নমঃ শিবায়। আজকের রাশিফল অর্থাৎ আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। 12টি রাশির মধ্যে একটি রাশি আপনার রাশি কুম্ভ রাশি। 11ই মে 2026 সাল, বার হচ্ছে সোমবার। আজকের দিনটি আপনাদের এক্স্যাক্টলি কেমন যাবে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা পর্ব থাকতে চলেছে। চন্দ্র গোচরের উপর বিশ্লেষণ করে আজকের এই সম্পূর্ণ আলোচনা ঠিক আপনার জীবনে আজকের দিনে কোন ক্ষেত্রে পরিবর্তনটা আনবে, কোন জায়গায় আপনি সতর্ক থাকবেন, কোন ক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো সাফল্য থাকতে চলেছে, আপনার জন্য আজকে শুভ রং কী হতে পারে, শুভ সংখ্যা কী হতে পারে, শুভ দিক কী হতে পারে, সেটা নিয়েও কিন্তু একেবারে ডিটেলসে আমরা চর্চা করব অর্থাৎ আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনার ভাগ্য, কেরিয়ার, বিবাহিত, প্রেম সম্পর্ক, পারিবারিক পরিস্থিতি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা প্রভাব ওভারঅল লক্ষ্য করা যাচ্ছে, যেটা নিয়ে আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। সর্বপ্রথমে আমরা জেনে নেব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। বাংলা মাসের তারিখ হচ্ছে 27 বৈশাখ 1433 বঙ্গাব্দ, বার সোমবার। চন্দ্র অবশ্যই আজকের দিনে গোচর করছে কুম্ভ রাশিতে। যেই জন্মগ্রহণ করবে আজকের দিনে ওভারঅল কুম্ভ রাশি হবে আপনার রাশি। সূর্য রাশি থাকতে চলেছে মেষ রাশি। সূর্য উদয় হবে আজকের দিনে সকাল ভোর 5:02, সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6:03। চন্দ্র উদয় ঘটবে একবারে মধ্যরাত্রি 12:54 এবং চন্দ্রাস্ত হয়ে যাবে দুপুর 12:40। তিথি থাকতে চলেছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। এটা থাকবে 3:25 পর্যন্ত বিকালবেলা, তারপরে দশমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র। এটা থাকবে একবারে মধ্যরাত্রি 1:28 পর্যন্ত, পুরোটা দিন শতভিষা নক্ষত্র থাকবে, তারপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ হয়ে যাবে। আজকের দিনের ওভারঅল অত্যন্ত অশুভ সময়, যেই সময়টায় আপনারা কোনো ধরনের শুভ কাজ করা থেকে একবারে বিরত থাকবেন বা নিজেকে বিরত রাখবেন, সেটা হচ্ছে সকাল 7টা থেকে সকাল 8:35 পর্যন্ত। এই সময়টা আপনারা কোনো ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকুন। আর ওভারঅল আজকের দিনের পুরোটা দিন অন্যান্য সময় কাজগুলো করুন, ভালো ফল পেতে পারেন। তার মধ্যেও আজকের দিনের ওভারঅল শুভ সময় বিকাল 3টা থেকে বিকাল সন্ধ্যা 5:11 পর্যন্ত। এটা হচ্ছে ওভারঅল পুরো দিনের শুভ সময়। এছাড়াও আমরা ভিডিওতে আলোচনা করব আপনার রাশি অনুপাতে আপনার জন্য স্পেসিফিক শুভ সময় সম্পর্কে। তো চলুন এখন আমরা একবারে ডিটেলসে আলোচনা করি আপনাদের জন্য আগামী কাল বা আজকের দিন ঠিক কেমন যেতে চলেছে, অর্থাৎ 11ই মে 2026 আপনার জন্য ঠিক কেমন যাচ্ছে। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের আজকের এই দিন আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। চন্দ্রের যে ট্রানজিট ঠিক আপনার রাশিতেই হচ্ছে, তাই কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনে সবথেকে বেশি লক্ষ্য করা যাবে। প্রথমত হচ্ছে আপনার রাশিতে রাহুর উপস্থিতি রয়েছে, তারপরে চন্দ্রের। রাহু চন্দ্রের কানেকশন যে খুব ভালো এমনটা কিন্তু নয়। তাই কুম্ভ রাশি জাতক-জাতিকাদের জন্য বলবো আজকে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। নিজেকে নিয়ে একটু বেশি করে সংযত থাকুন। কখন কি চিন্তা ভাবনা করছেন আপনি নিজেও জানেন না, কার সাথে কি কথা বলছেন, কাকে কি কথা দিয়ে দিচ্ছেন, এই ব্যাপারগুলোকে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনি আপনার কথাবার্তাতে খুবই সংযত থাকার চেষ্টা করবেন। নিজের মাথা ঠান্ডা রাখুন। কোনোভাবেই আপনি কিন্তু তড়বড়ে বা হঠকারিতায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে একেবারে বিরত থাকবেন। বিদেশে যারা যাবেন প্ল্যান করছেন, অবশ্যই আপনারা বিদেশে যেতে পারেন বা বিদেশে যাওয়ার সুযোগটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো থাকবে একদিক দিয়ে। সেক্ষেত্রে কিন্তু সময়কালটা খুব ভালো রয়েছে। আর্থিক ক্ষেত্রে যে সমস্যাটা চলছিল সেখানে কিন্তু পরিবর্তন খুব শীঘ্রই আপনি লক্ষ্য করবেন আজকের দিনে। তো তার একটা বড় প্রভাব আপনার চোখের সামনে আসবে। আপনি যদি ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, ইনভেস্টমেন্ট যদি অলরেডি করে রেখেছেন, সেগুলো আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে পারে। আজকের দিনে যদি নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করার প্ল্যান থাকে তাও শুরু করতে পারেন। ইনভেস্টমেন্ট আপনার জন্য বেশ ভালো সুযোগ দিচ্ছে বা দিতে চলেছে। যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজে অনেক দিন ধরে সমস্যা ফেস করছেন তাদের জন্য বলবো আজকের দিন সেই জায়গায় অনেকটা রিলিফ পাবেন।
প্রপার্টি জায়গায় আপনার কিন্তু কোনো কাজ খুব সহজে সেটা সুসম্পন্ন হতে পারে। কুম্ভ রাশি জাতকরা এরকম কিছু ফেস করতে পারেন। পারিবারিক কোনো সমস্যা সমাধান হয়ে যাবে, তবে আপনি নিজের মধ্যে একটুখানি তৃপ্তি ভাব বা শান্ত হওয়ার ব্যাপারটা কিন্তু নিয়ে আসার চেষ্টা করুন। আপনার মাথায় আজকে নানান রকমের চিন্তা ঘুরপাক খাবে, কোনো বিষয়কে আপনি খুব সহজভাবে দেখতে পাবেন না। সব কিছুতেই যেন আপনি কিছু একটা খুঁজে পাবেন, এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে থাকতে পারে। অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম পরিস্থিতি হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু অবশ্যই জানাবেন। এর পরবর্তী হচ্ছে কি আপনার পড়াশোনার জায়গা ঠিকঠাক রয়েছে, পড়াশোনা বেটার হবে, পড়াশোনার জায়গায় আপনার মনোযোগ বেশ ভালো থাকবে। যারা পড়াশোনা করছেন সন্তানের দিক দিয়ে পজিটিভিটি থাকবে, সন্তানের সাপোর্ট আপনি খুব ভালো পাবেন। যারা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করেন তাদের বেশ ভালো ক্রিয়েটিভিটি আজকে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আপনার চিন্তাভাবনা একেবারে ভিন্ন হবে এবং সবার মন জয় করতে পারে, এরকমটা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর যিনারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন বা চাকরি পরীক্ষার জন্য একবারে নিজেকে তৈরি করেছেন, তাহলে বলবো আপনাদের দীর্ঘ পরিশ্রমের ফল পাওয়ার সময়টা কিন্তু থাকছে। তাই যদি কোনো পরীক্ষার প্রস্তুতি থাকে, আজকের দিনে কোনো যদি পরীক্ষা থেকে থাকে, কিংবা যদি কোনো জায়গায় অলরেডি কোনো দপ্তরেও কাজও করেন, সেখানে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। কারো রেফারেন্সে কোনো ছোটোখাটো কাজেরও সুযোগ কিন্তু পেতে পারেন আজকের দিনে, সেই জায়গাটাও খুব ভালো থাকছে কুম্ভ রাশির জন্য। এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে বেরোজগার রয়েছেন, তাদের হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে, সেটা লটারি হতে পারে, কোনো ফাটকা কাজে টাকা পয়সা পেতে পারেন, বা আপনি রাস্তায় টাকা পয়সা কুড়িয়েও পেতে পারেন। এটারও কিন্তু একটা সম্ভাবনা কুম্ভ রাশির সাপেক্ষে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই মনোনিবেশ করুন, মাইন্ড অ্যাক্টিভ রাখুন। আর আপনি ভাগ্যের উপরে কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না, মানে ভাগ্যের উপর ডিপেন্ড করে, তাহলে কিন্তু চাপ বাড়তে পারে। তবে সিনিয়র যারা রয়েছে, আপনার বয়োজ্যেষ্ঠ যদি কেউ থাকে দাদু দিদা বাবা মা বা অন্যান্য কোনো যদি আপনার থেকে সিনিয়র, তাদের কাছ থেকে যদি আপনি কোনো জ্ঞান পান, উপদেশ পান, সেটা অবশ্যই আপনারা ভেবে দেখতে পারেন। সেটা কিন্তু আপনার জীবনে একটা বড় টার্নিং পয়েন্ট এনে দিতে পারে। এমন কারোর কাছ থেকে কোনো উপদেশ আপনার জীবন বদলে দিতে পারে। তাই অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন, নিজের মাইন্ডকে পজিটিভ রাখুন। নানান রকমের নেগেটিভিটি চিন্তায় ঘুরপাক খাচ্ছে বা খাবেই, এটা কিন্তু শুরুতেই লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা যদি আগে থেকে সতর্ক থাকতে পারেন, তাহলে বেটার ফল আপনি পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই হর হর মহাদেব। আর আজকের দিনে আপনার জন্য স্পেসিফিকলি শুভ সময়টা হচ্ছে হালকা সাদা এবং সবুজের মিশ্রণ রং, হালকা রং ব্যবহার করবেন। শুভ সংখ্যা 5, শুভ দিক পূর্ব দিক। অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব। আর আজকের দিনে স্পেসিফিকলি আপনার জন্য শুভ সময়টা যেটা থাকতে চলেছে, যেটাতে আপনি সব ধরনের শুভ কাজগুলো, ভালো কাজগুলো করে নিতে পারেন বা করলে ভালো ফল পাবেন, সেই বিকাল 2টো থেকেই বা এটার সময় সন্ধ্যা 5টা পর্যন্ত, এই সময়টায় ভালো কাজ করুন, বেটার রেজাল্ট আপনি কিন্তু আশা রাখতে পারেন। আর অবশ্যই বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের মহাদেবের নাম জপ করা ছাড়বেন না। অবশ্যই মহাদেবের নাম জপ করুন, মহাদেবের আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ শুরু করুন, বেটার ফল আপনি কিন্তু ডিজার্ভ করেন বা পাবেন। এটা আপনার জন্য অন্তত এই পুরো বছরটা মেনটেন করা জরুরি। আর হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, সত্যি আপনার জন্য অনেকটা উপকারী ফলদায়ী লক্ষ্য করা যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।